বন্ধুরা, গরম তেলের মধ্যে চাল দিয়ে আজকে যেই রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো, এই রেসিপিটা থাকলে আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। এটা খেতে এতটাই সুন্দর হয়। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক গরম তেলের মধ্যে চাল দিয়ে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। তবে গোবিন্দভোগ চাল না থাকলেও আতপ চাল নিলেও হবে। এখন অন্যদিকে একটা কড়াইতে আমি কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দেখুন আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা। তবে তেলটা দেখবেন একদম যেন খুব বেশি গরম না হয়, তাহলে কি হবে, চালটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। যতটা সম্ভব গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। লোতে রেখে চালটাকে তেলের মধ্যেই ঠিক এইভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি চালটাকে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতেই আপনারা বুঝতে পারবেন যে চালটা অনেকটা সাদা হয়ে চলে আসছে। তবে ভাজার সময় লক্ষ্য রাখতে হবে চালটা যেন একদম কালো বা একদম কড়া লাল হয়ে না যায়। দেখুন চালটাকে আমি ভেজে নিয়েছি, ঠিক এই রকম হতে হবে। এর চেয়ে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। আমি এটাকে 5 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম। এখন এই সমস্ত চালগুলোকেই আমি তুলে নেব। সমস্ত চালগুলোকে দেখুন আমি তুলে নিচ্ছি। সমস্ত চালগুলোকে তুলে নিয়ে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কয়েকটা পটল। পটলগুলোর মাথার এই অংশটাকে প্রথমে ঠিক এইভাবে কেটে ফেলে দেব। ফেলে দিয়ে পটলটাকে আমি ছুলে নেব। আমি দেখাচ্ছি আপনাদের যে পটলটা কিভাবে ছুলতে হবে। পটলটা কিন্তু সম্পূর্ণ ছুলবেন না। গায়ের যে সবুজ অংশটা, খোসাটা, সেটা যেন কিছুটা করে থাকে। পটলটা সম্পূর্ণ ছুলে ফেললে কি হয়, একদম নরম হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তাই কিছুটা করে এই সবুজ অংশ রেখে পটলটাকে কাটবার চেষ্টা করবেন। দেখুন আমি কিছুটা করে সবুজ খোসা রেখে দিচ্ছি। ঠিক এই রকমভাবে সমস্ত পটলগুলোকেই আমি কেটে নেব। এখানে দেখুন সব পটলগুলোকে আমি কেটে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে গায়ের এই অংশগুলোকে ঠিক এইভাবে কেটে দেব। সমস্ত পটলের গায়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে দিতে হবে। আমি প্রত্যেকটা পটলকেই একই রকমভাবে দেখুন কেটে নিচ্ছি। ঠিক এই রকমভাবে সমস্ত পটলগুলোকেই আমি রেডি করে নেব। রেডি করে নিয়ে এখানে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে সমস্ত পটলগুলোকে দিয়ে নেব। সমস্ত পটলগুলোকে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে পটলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে ঢেকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা তুলে নিলাম। তুলে একবার উল্টে পাল্টে পটলগুলোর দুটো পিঠই ভালো করে ভেজে নিতে হবে। আমি মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম। দেখুন ঠিক এই রকমভাবে হালকা লাল করে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ঢাকা দিয়ে ভাজলে কি হয়, এটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন সমস্ত পটলগুলোকে ঠিক এই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। পটলটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজবেন। এতে কি হবে, পটলগুলো ভাজা ভালো হবে। দেখুন সমস্ত পটলগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নেব। সমস্ত পটলগুলোকেই তুলে নেব। সমস্ত পটলগুলোকে তুলে নিয়ে যেই তেলটা আছে তার মধ্যেই ফোড়নে দিয়ে দেব দুটো এলাচ, দিয়ে দেব দুখণ্ড দারচিনি আর কয়েকটা লবঙ্গ। এর সঙ্গে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। দিয়ে সমস্ত কিছুকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নিয়ে এতে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো। টমেটোটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে চলে এসছে।
এবার খুন্তির সাহায্যে এগুলোকে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন এতে দিয়ে দিয়েছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালটা। ভেজে রাখা চালটাকে দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে এই চালটাকে ভালো করে মিশিয়ে কষতে হবে। এতে কি হবে, চালের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে কষিয়ে নেবেন। সমস্ত মশলার থেকে যতক্ষণ না তেলটা আলাদা হয়ে চলে আসছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব আমি জল। জলটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ঢাকা দিয়ে এই চালগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন সমস্ত চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। দেখুন আমি সমস্ত ভেজে রাখা পটলগুলোকে দিয়ে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। পটলগুলোকে এই মশলা আর চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব ছোটো বাটির 1 বাটির মতো দুধ। এখানে দেখুন আমি ছোটো বাটির 1 বাটি দুধ দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ হতে দিতে হবে। এই সময় এতে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি। এই রেসিপিতে মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ। দেখুন দিয়ে দিলাম মিষ্টি। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ হতে দেব, যাতে পটলের মধ্যে সমস্ত কিছু খুব সুন্দরভাবে ঢুকে যায়। দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে সব শেষে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে ঘি। আমি এখানে অল্প ঘি দেব আর গরম মশলা দেব। ঘি গরম মশলা দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে ফোটানোর প্রয়োজন নেই। ঘি গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। দেখুন অল্প ঘি আর অল্প গরম মশলা আমি দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।